জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনায় ৬টি সংসদীয় আসনে প্রার্থীদের প্রচারণা ক্রমেই জমে উঠেছে। নগরী থেকে গ্রামাঞ্চল সবখানেই চলছে গণসংযোগ, পথসভা এবং উঠান বৈঠক। প্রার্থীরা ভোটারদের কাছে উন্নয়ন, কর্মসংস্থান এবং সুশাসনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আরও খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রকিবুল ইসলাম মতি। নির্বাচনী প্রচারণায় সর্বশেষ কি খবর রয়েছে খুলনা থেকে? প্রার্থীরা আসলে কিভাবে তাদের প্রচারণা চালাচ্ছেন এবং কি কি প্রতিশ্রুতি আসলে তারা দিচ্ছেন, কোন বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে জানাবেন। প্রচারণার কথা যদি প্রথমে বলতে হয় তাহলে কিন্তু আমরা এখন আছি খুলনার দুই আসনের চুয়াডাঙ্গা এবং সদর আসন নিয়ে যে দুই আসন রয়েছে, খুলনা দুই, সেই দুই আসনে আমরা এখন শেখপাড়া অঞ্চলে আছি। এখানে সকালে থেকেই কিন্তু এখানে যে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু তিনি গণসংযোগ করেছেন, গণসংযোগ করেছে এবং আমরা সেই গণসংযোগে তার সাথে ছিলাম এবং তিনি এবং তিনি সহ আরো যে সমস্ত প্রার্থী রয়েছে খুলনা ৬টি আসনে সব সব প্রার্থীরাই কিন্তু গণসংযোগ করছেন এবং একটু আগে নজরুল ইসলাম মঞ্জু তিনি তার সাথে গণমাধ্যম কর্মীরা কথা বলেছিলেন। তিনি বলেছেন যে উন্নয়নের যে সমস্ত পরিস্থিতি তিনি বলছেন যে যে এখানকার যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে জলাবদ্ধতা খুলনা মহানগরী সবচেয়ে বড় বড় সমস্যা, সেটি বলছেন যে জলাবদ্ধতা এবং বেকারত্ব দূরীকরণ এবং মাদক দ্রব্য সন্ত্রাস এই বিষয়গুলো তিনি গুরুত্ব দিয়ে দেখবেন এবং তার নির্বাচনী প্রথম এজেন্ডাই থাকবেন এইগুলো। এবং সে বলছেন যে যে এইগুলো সমস্যা সমাধান করলে খুলনা মহানগরী একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তোলা যাবে। আমি একটু জানিয়ে রাখি যে কালকে কিন্তু খুলনায় ৫ আসনের জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরা উনি দাঁড়িয়েপাল্লা আপনার প্রতীক নিয়ে নির্বাচন করছে। উনি কালকে কিন্তু ফুলতলাতে ওনার এলাকায় জনসভা করেছেন এবং সেখানে এনসিপির নেতা আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহ উনি কিন্তু জনসভায় ছিলেন এবং সেখানে তার জনসভায় কিন্তু তিনি বলেছেন যে এই যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এবং বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি একটি দলকে উল্লেখ করে বলেছেন যে এই একটি দল বারবার দুর্নীতিগ্রস্ত হয়েছে, সেই দুর্নীতিগ্রস্ত নয়, এবার একটি নতুন যে করে তাদেরকে সুযোগ দেওয়া হোক এবং তারা নির্বাচন জিতলে মানুষের কল্যাণে কাজ করবেন, এরকম পরিস্থিতি কিন্তু তারা দিচ্ছেন। যদি খুলনা ৪ আসনের নির্বাচনী প্রচারণা নিয়ে যদি বলতে হয় তাহলে সেখানে কিন্তু বিএনপির মনোনীত প্রার্থী আজিজুল বাড়ি হেলাল এবং জামাত ইসলামের প্রার্থী না থাকার কারণে ওখানে খেলাফতের যে প্রার্থী রয়েছেন তিনি কিন্তু ওখানে নির্বাচন করছেন। তারা কিন্তু সবাই একই রকম প্রতিশ্রুতি দিচ্ছেন যে এবং জনগণের পাশে যাচ্ছেন এবং আজিজুল বাড়ি হেলাল তিনি কিন্তু কালকে জনগণের মুখোমুখি হয়েছেন এবং বলেছেন যে তার যে অঞ্চলের যে সমস্যা রয়েছে নদী বেষ্টিত যে তার যে ভূখণ্ড সেখানে তিনি একটি সেতু চলমান রয়েছে, আরো একটি সেতু করবেন বলে তিনি জনগণের প্রত্যাশা দিয়েছেন এবং সেখানকার মানুষের প্রতি তার অটুট বিশ্বাস তৈরি করার জন্য তিনি কিন্তু যত রকম সমস্যার কথা বলেছে সব সমস্যার সমাধান করার বিষয়ে কিন্তু সে প্রতিশ্রুতি দিয়েছে। খুলনায় ৬টি আসনে এখন পর্যন্ত প্রচারণা তুঙ্গে রয়েছে এবং খুলনা ৩ আসনেও একই রকম প্রচারণা চলছে। যদিও বলি যে আসলে প্রচারণা থেমে নেই, একই রকম ভাবে চলছে এবং এটি হয়তো আচরণ বিধি মেনেই তারা চলবে বলে জানানো গেছে। এই ছিল খুলনা থেকে আমার সর্বশেষ।